বিশুদ্ধচার মস্তবীর মহোদয় তার প্রকাশিত তাকে নিয়ে যে গ্রন্থগুলো প্রকাশিত, যে বিশেষ করে ম্যাগাজিন তার অন্ত্যেষ্টিক্রিয়ায়, সেখানে অনেকেই তাকে আর্য শ্রাবক হিসাবেও খ্যাত বলেই প্রচার করেছেন। আমি লোকে মুখে প্রচারিত থেকে একটি কথাই বলছি। বিশুদ্ধচার ভান্তেকে একদিন এসে প্রশ্ন করছেন যে, ভান্তে, অনেকেই বলে যে ধর্ম পুণ্য কর্ম করতে বিহারে আসতে হয় না, ঘরে বসে করলে হয়ে যায়। আসলে ভান্তে কথাটা কি ঠিক? ভান্তে চুপ করে আছেন। তো বলেন, আরেকটা কথা আছে। বলে যে, কি কথা? বলে যে অনেক অমুক নাকি অরহত হয়েছেন, তিনি আকাশে উঠতে পারেন। আসলে কি ভান্তে অরহত হয়েছেন? তো ভান্তের দুটি প্রশ্নের উত্তর শুনে আমি বুঝলাম কি মহান পাণ্ডিত্যের পুণ্য তাদের জীবনাদর্শন। তো ভান্তে প্রথমেই বললেন যে লেখাপড়া তো ঘরে বসেই করা যায়, স্কুল কলেজের দরকার কি? তাহলে স্কুল কলেজের কোনো প্রয়োজন নাই, ঘরে বসে লেখাপড়া করলে তো জ্ঞানী হওয়া যায়, স্কুল কলেজের দরকার কি? এটা ছিল ভান্তের একটি প্রশ্নের উত্তর। দ্বিতীয়টা ছিল, বলছে পাখিও তো আকাশে উড়ে, তাই বলে কি পাখি অরহত? অর্থাৎ আকাশে উঠতে পারলেই যে আপনি অরহত হবেন তা কিন্তু নয়। তাহলে পাখিও আকাশে উড়ে, পাখিও কি অরহত? তো ভান্তে ওখানে ব্যাখ্যা বলেছিলেন, যিনি তার সমস্ত আসক তৃষ্ণাকে ক্ষয় করেছেন তিনিই হচ্ছেন অরহত। আর যিনি ভালো ছাত্র, সে নিয়মিত কলেজেও যাবে, স্কুলেও যাবে, বাড়িতেও সে ভালো লেখাপড়া করবে। সুতরাং যিনি প্রকৃত ধার্মিক, সে ধার্মিক ব্যক্তি, তিনি স্বাভাবিকভাবে বিহারেও যাবে, তার জীবনাচরণের ধর্মকে যথাযথভাবে অনুশীলন করবে। আসলে এটাই হচ্ছে বুদ্ধের ধর্ম দর্শনকে তারা তাদের আদর্শ দিয়ে এই সমাজ বিনির্মাণে অসাধারণ কর্ম সম্পাদন করেছেন। পরম শ্রদ্ধেয় অধ্যাপক শিলাসার শাস্ত্রী মহাতের মহোদয়, তিনি তার একটি লেখনীতে বলেছেন যে বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার একটি সাধারণ সভা হচ্ছিল। এটা আমাদের সাতকানি লোহাগড়া ভিক্ষু সংঘ শুধু নয়, আমাদের সবার সেটা জানাটা উচিত। শিলাসার ভান্তে এবং শান্তপদ ভান্তে তখন সম্পাদক। তো সবাই সমর্থন করলো যে অধ্যাপক শিলাসার শাস্ত্রী মহাতের মহোদয়কে মহাসভার সাধারণ সম্পাদক করা হোক। সেই সময় উপস্থিত শান্তপদ ভান্তে কিন্তু প্রেজেন্ট, তিনি মহাসচিব। তো ভান্তে অনেকটা অনুমোদন হয়ে যাচ্ছে, তখন এরকম ভোট ছিল না, সবাই বসে সিদ্ধান্ত গ্রহণ করত। কিন্তু শান্তপদ ভান্তের চেহারাটা দেখে শিলাসার শাস্ত্রী ভান্তের মানে মনে হচ্ছে যে হয়তো শান্তপদ মস্তবে আবার সম্পাদক হতে চাচ্ছেন, মুখটা যেন অন্ধকার। তো ভান্তে সবাই উঠে বলছেন, আমাকে আপনারা সমর্থন করেছেন, আমি খুব খুশি হয়েছি, তবে আমি চাই এবার যেন আবার শান্তপদ মস্তবের সম্পাদক থাকুক। এই যে আন্তরিকতা, এই যে একজনের প্রতি একজন সৌভ্রাতৃত্ববোধতা, তাদের জীবনাদর্শনগুলো থেকে আমরা এই শিক্ষাগুলো লাভ করতে পারি। যেহেতু লিখিত আকারে প্রবন্ধ এখন উপস্থাপন হবে, তাদের জীবনাচরণ নিয়ে অনেক কথা হবে। আমি শুধু বলবো, অনুষ্ঠানের নিয়ম অনুসারে হয়তো উদ্বোধন ভাষণটা প্রদান করা উচিত। সে অর্থে আমি দুজন পুণ্যপুরুষের দুটি কথাই এখানে উপস্থাপনা করলাম, যেগুলো আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, আমাদের জীবন দর্শনটাকে ত্যাগ শিক্ষায় আমাদেরকে মহিমান্বিত করতে পারে। তা আমি মনে করি আজকে অত্যন্ত আমাদের সৌভাগ্য, এখানে গুণীজনকে পূজা সংবর্ধনা করা হচ্ছে। এটি স্বাভাবিক। বুদ্ধ মেত্তানি সংসূত্রের মধ্যে বলেছেন, পূজাকো লাভাতে পূজা, বন্ধাকো পাঠি বন্দনা, ইয়ো সা কীর্তি সা পাপ্যতি, ইয়ো মিথ্যানাং নাদব্যতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে
গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা, প্রতি সম্মান লাভ করে। আপনি অন্যজনকে সম্মান করলে আপনি সম্মান লাভ করবেন। আপনি যদি অন্যকে সম্মান না করেন, আপনিও সম্মান লাভ করতে পারবেন না। দেখবেন একটা সভাতে এসে আপনি হাত জোর করে নমস্কার বলবেন, দেখবেন সবার সকল মানুষ 100 জন 1000 জন আপনাকে বলছে নমস্কার। রাজনৈতিক সমাবেশে দেখেছেন মঞ্চ উঠার সাথে তাই হাত তুলে তিনি সবাইকে অভিনন্দন জানাচ্ছেন একজনে, কিন্তু হাজার লক্ষ জনতা তার করধ্বনিতে মুখরিত করছে। বুদ্ধ এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন, আপনি অপরকে সম্মান করলে আপনি নিজেই সম্মান লাভ করবেন। তো আমি মনে করি আজকে আপনারা সেই গুণীজনকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে একটি অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে ডাক্তার বোসেন চন্দ্র বড়ুয়া মহোদয়, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমরা সাধারণত মৃত্যুর পরে অনেককে স্মরণ করি। আমি মনে করি জীবিত থাকতে আমরা যদি স্মরণ করতে পারি, আজকে যেভাবে তার বাড়িতে গিয়ে বাদ্য বাজনা সহকারে তাকে ছত্র ধারণের মাধ্যমে এখানে এনে পুষ্পমাল্য দিয়ে তাকে যেভাবে পূজিত করা হয়েছে, তাকে তিনি মনে করবেন এই প্রতিষ্ঠানের জন্য আমি যে দিবারাত্রি পরিশ্রম করেছি, এই প্রাপ্তি আমাকে তারা দিয়েছেন, তারা স্বীকৃতি দিয়েছেন। এটি মানুষ ইহজীবনে সেটা প্রত্যাশা করে। আমাদের সমাজ সধর্ম বিনির্মাণে মানুষ যখন কাজ করে সেটা তারা প্রাপ্ত হয়। আজকে যিনি প্রফেসর ডক্টর জিনবুদ্দীন মহাতের মহোদয়, যার হাতে প্রায় 40টার অধিক গ্রন্থ তিনি রচনা করেছেন এবং আমার জানা মতে প্রায় 7-8টা স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অগ্রণীয় ভূমিকা রয়েছে। নব পণ্ডিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য তিনি অজস্র কাজ করে চলেছেন। তিনি 21শে পদক প্রাপ্তটি আমি মনে করি তার কর্মময় জীবনের জন্য এটি সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে প্রশংসিত করেছে। এটি তার জীবনে একটি আত্মপ্রসাদ। তো বুদ্ধ এই জন্য বলে ইদানন্দাতি পেশানন্দাতি কাতা পুণ্য উভয়াত্মানন্দাতি। যারা পুণ্যকর্ম সম্পাদন করেন তারা ইহজীবনীয় নন্দিত হয়, পরজীবনীয় নন্দিত হয়। আমি এই পুণ্যময় কর্মকে সাধুবাদ জানাই এবং বিশেষ করে এই উদযাপনী পরিষদের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে অধ্যাপক আশুতোষ বড়ুয়া সহ এখানে ডাক্তার সমরঞ্জন এবং নীরব নিবৃত্তে অনেক কর্মী যারা দিবারাত্রি এই পুণ্যময় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কাজ করেছেন। আমি মনে করি আপনাদের এই আয়োজন সার্থক হয়েছে। আজকের এই বিপুলতা, গতকালকে আমি অনেক র্যালিতে অংশগ্রহণ করেছি, কিন্তু এত গাড়ি মোটর শোভাযাত্রায় এত দীর্ঘ লাইনের আসলে আমি কোনো র্যালি আমার এই প্রথম আমার দেখা। এবং সাথে এখানে স্বর্গপুরী, বিশাল স্বর্গপুরী মেলা। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে এখানে সামনে বিকারি সেজে, বাঘ ভাল্লুক সেজে আপনাদের সম্মুখ দিয়ে গেছেন। এটা কেন যায় এটা অনেকের হয়তো জানা না। এরকম কেন শ্বাসগুজা আসে, এটা আমাদের আচার্যগণ বলেন তার একটা কারণ হচ্ছে যে এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণের পর এক একজন এক এক রকম, কেউ পাগল, কেউ হাতি, কেউ ঘোড়া, এক একটা মানুষ এক এক রকম, এক এক প্রাণী এক এক রকম। তারা বিচিত্রভাবেই শুধু পৃথিবীতে ঘুরছে। ওই স্বর্গপুরীতে গিয়ে এভাবে মানুষ যেমন ভবচক্রের মধ্যে ঘুরতেছে, ঠিক ওই স্বর্গপুরীর মধ্যে গিয়ে ওঠার জন্য বিবিধভাবে মানুষ এরকম ঘুরতেছে। কিন্তু সবার লক্ষ্যটা হচ্ছে সুখ অর্জনের জন্য, অর্থাৎ স্বর্গে যাওয়া। তো বুদ্ধদের অবশ্যই নির্বাণ, কিন্তু স্বর্গটা দেওয়ার কারণটা হচ্ছে মানুষ সুখ চায় বেশি। এটাকে মানুষকে সে পথে ধাবিত করার জন্য এটি, অর্থাৎ এক একজন এক এক রকম সাজে, কেউ ফকির সাজে, কেউ অমুক সাজে, সমুক সাজেই মানুষ চলছে। এই দৃশ্যপটগুলো দেখানোর জন্যই মূলত এরকম বেশভূষণগুলো সাজানো হয়, সেজেই তারা এভাবে বিচরণ করে। তা আমি এটাই বলছি, আমাদের জীবনীও ঠিক এক একজন এক এক রকমভাবে আমরা চলছি। আমাদের চলার মধ্যে সুশৃঙ্খল জীবনটাই হচ্ছে সবচেয়ে বড়, এবং তার জন্য মহাপুরুষদের জীবনাচরণ, তাদের জীবনাদর্শন আমাদের জীবনের প্রতিফলনগতটা একান্ত দায়িত্ব, কর্তব্য। পরম শ্রদ্ধেয়
বিশুদ্ধাচার মস্তবীর মহোদয়ের একটি কথা বলেই আমার উদ্বোধনী ভাষণ শেষ করছি। তিনি তার একটি অভিভাষণে লিখেছিলেন, মানুষ কেন মহাপুরুষের পূজা করে, মানুষ কেন মহাপুরুষের সান্নিধ্যে যায়, মানুষ কেন মহাপুরুষের জীবনাচরণগুলো নিয়ে আলোচনা করে। তিনি একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন, যেটা আমার দেশনাতে আমি প্রায় সময় বলি। বলে আয়নার সম্মুখে নিয়ে গিয়ে দাঁড়িয়ে মানুষ যেমন তার মুখমণ্ডল, তার পোশাক আশাকগুলো ঠিক করে কিসের সামনে, দর্পণ বা আয়নার সম্মুখে, বলে ঠিক অনুরূপভাবে একটি মহাপুরুষের সান্নিধ্যে যাওয়া মানে সেই মহাপুরুষকে দেখে নিজের জীবনের অগোছালো বিষয়গুলোকে গুছিয়ে নেওয়া। তিনি প্রাণী হত্যা করে না, আমিও প্রাণী হত্যা করব না। তিনি চুরি করে না, আমিও চুরি করব না। তিনি সাদাসিধে জীবন যাপন করে, আমি অতি সাদাসিধে জীবন যাপন করব। এই শিক্ষাগুলোই গ্রহণ করার জন্য আজকের সেমিনার, আজকের এই আয়োজন। তাদের জীবন থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, তাদের ত্যাগ থেকে যেন আমাদের জীবনকে আমরা মহিমান্বিত করতে পারি। যদি আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমরা রক্ষা না করি, তাদের প্রজন্মকে রক্ষা করা কখনোই সম্ভব হবে না। আজকের আধুনিক বিশ্বে আমরা এসব আয়োজন, এগুলোকে মনে প্রয়োজন কি অমুক কি বলি, এটা যেমন প্রয়োজন নেই বলে যারা বলছে, আজকে দেখবেন মানবতা সেখানে বিপন্ন হয়ে পড়ছে। ভাই বোন, আত্মীয় জ্ঞাতি স্বজন, আমাদের সুন্দর মেলবন্ধনগুলো দিন দিন ভেঙে যাচ্ছে। পৃথিবী আজকে অস্ত্রের ঝঞ্ঝনানিতে আমরা যেন স্তব্ধ হয়ে পড়ছি। প্রকৃতিও আমাদের সাথে বৈরিতা শুরু করেছে। তাই আমাদের সকলের উচিত যেন আমরা বুদ্ধের আদর্শ শিক্ষায় আমাদের জীবনকে আলোকিত করি। যেসব পুণ্যবান পুরুষ বুদ্ধের আদর্শ শিক্ষায় তাদের জীবনকে আলোকিত করেছে, সেই আলোকিত জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর প্রত্যয় ব্যক্ত করে উদযাপনী পরিষদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকল উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকের গুণীজন সংবর্ধনা ও সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করছি।